হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার, আর আজ আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি। কারণ কি বলতো, ইচ্ছে করছিল না। সকালবেলা সব প্রতিদিন তো একই কাজ বাজ দেখাই, তো তার জন্য আর ইচ্ছে করলো না। আর আজকে দুপুরবেলা থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে 1:58। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হলো, না কমপ্লিট হয়নি, মানে রান্না তরকারি যেগুলো সেগুলো হয়েছে। আর শুধু হচ্ছে ভাতটা কুকারে বসিয়েছি, সিটি দেওয়া হয়েও গেছে, একবার খুলে দেখলাম, আর একটা সিটি দিলে হয়ে যাবে। তো হচ্ছে আবার বসালাম, ওটা হচ্ছে হোক। আর ওর পাপা এখনও আসেনি, তো আসবে, ভাতটা উপর দেবো, ভাতের ফ্যান ঝরিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর আজকে হচ্ছে সকালবেলা উঠেছি একটু দেরি করে। পাখিগুলো কি শুরু করেছে দেখো। এক্ষুনি আমরা স্নান করে এলাম, আমি আর আমার ছেলে, তো দুজনে মিলে স্নান করলাম। স্নান করে এলাম, পুজো দিয়েছি, তারপরে এমনি সব কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে। তো চলো, আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করবে না। আজকে আর একটা জিনিস অর্ডার করেছি, আজকে সেটা আসবে, তো তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো কুকারে সিটি পড়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো আমি এখন বন্ধ করে কলতলায় নিয়ে যাব, জল দিতে হবে, সেজন্য এখন কলতলায় নিয়ে যাব, জল দিতে হবে। তো ওইখানে গিয়ে কলটা চালিয়ে দেবো, তাহলে আর বাইরেই মাঠটা ঝরিয়ে নেব, তাহলে আমার সুবিধা হবে আর কি, ঘরে করতে হলো না। এই যে দেখো, খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে হচ্ছে ভাত আছে এদিকে, আর এদিকে আছে হচ্ছে ডাল, এটা করেছি করলা দিয়ে। অনেক দিন পর এরকম খাবো, ঘন ঘন একদম ঘন করে করলা দিয়ে ডাল করেছি। আর এদিকে হচ্ছে পটল ভাজা, আমি অনেকগুলো রেখে গেছি, এখানে দেখো 4-5টা পটল ভাজা পড়ে আছে। তো গেছিলাম হচ্ছে পার্সেল আনতে, তো ভাত বেড়ে নিয়ে আসছি, তখনই পার্সেল এসছে, আনতে গেছি, এসে দেখি এই কটা পটল ভাজা। আর এইদিকে হচ্ছে শশা কেটে নিয়েছি, এই শশাটা একটু বুড়ো বুড়ো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আছে গন্ধরাজ লেবু, হেভি সেন্ট বেরোচ্ছে। আর এদিকে আছে হচ্ছে পুঁই শাক। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পার্সেলটা দেখাবো তোমাদের। তো এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছে, এখানে স্টিকারটা লাগাবো বলে। আর এই যে এইটা দিয়ে টানতে হবে, কিছু দিয়ে টানতে হয়। তো এই যে পাপার বোর্ডটা নিয়ে এসছে, এটা দিয়ে টানবো। আর এই যে এখন খোলা হচ্ছে। এই যে দেখো, মাপ করে কেটে নিয়েছি এই দিকটা, এই যে এই দিকটা দেখো কেটেছি। তো এই যে এরকম, আর ওই দিকটাও ও কেটে নিচ্ছে। তো তার থেকে এইটুকু এইটুকু বেশি হয়েছে, অনেকটাই আছে বোধহয়। তো জানি না, এইগুলোতে যদি হয়ে যায়, এই টিনটাতে তো লাগিয়ে দেবো। আর এই দিকটা তো ভালোই লাগছে, এবার কতদিন থাকবে না কি জানি না। ভাইরাল স্টিকার লাগিয়ে নিলাম রান্নাঘরে পুজোর আগে। তো এই যে মিস্ত্রি এখন কাটিং করছে, ফাটিয়ে দিয়েছে ওই যে ইয়েটাকে। এটা যদি আমি করতাম না, দোষ হতো। কি ফাটানো? এই যে তো এটা কাটবো না, ব্যাকা করে কাটা হয়েছে। না 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 না, কাটবো না, এখান থেকে কাটবো তো। হুম, এই দেখো আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা। এই যে স্টিকারটা, ভাইরাল স্টিকার, ওয়াল স্টিকার। তো এই যে লাগিয়ে নিয়েছি, গ্যাসের ওভেনটা বসিয়েও দিয়েছি। দেখো এদিকে দেখতে পাচ্ছ, এই যে হাওয়া ঢুকে আছে একটু একটু। তো এই যে এই হাওয়াগুলো যদি না ঢুকে থাকতো, তো হচ্ছিল না, ঠিক করে করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না। আর এই দিকটা দেখো খুব সুন্দর হচ্ছে, বসেছে। আর ওই দিকটাই হাওয়া ঢুকে আছে, ওইদিকে ওই পেছন দিকটা। তো চলো, চলে যাবে কাজ। তো ভালোই লাগছে এখন দেখতে। এই হাওয়াটা যদি না ঢুকে থাকতো আরো বেশি সুন্দর লাগতো দেখতে। তো চলো, যেরকম হয়েছে ভালোই হয়েছে। তো আমিও লাগিয়ে নিলাম ভাইরাল স্টিকার। এখন ঘড়ির কাঁটায় সময় ওই 4টে বাজে। তো এখন দেখো মেঘ করেছে, তো একটু হাওয়াও দিচ্ছে, তো ভাবলাম যে হচ্ছে বৃষ্টি হবে।
তারপর দেখছি বোধহয় হবে না বৃষ্টি, দু এক ছিটে ফোঁটা পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যেগুলো শুকিয়েছে নিয়ে চলে আসবো, আর যেটা শুকায়নি তো ওইখানেই মেলে দিয়ে চলে আসবো, কারণ একটু হাওয়া দিয়েছে তো হাওয়াতে টেনে যাবে। তো সে কারণে বাইরেই রেখে আসবো ওই নাইটিটা। আর আমার ছেলের দেখো ওই বারবার ওই সাদা নাইটিটার কথা বলছে, তোলো এটা তোলো, কিন্তু ওটা তো শুকায়নি, আর ওটা আমি ঘর মুছি, ভিজলেও কোনো ব্যাপার না। তো বারবার বলছে মা এটা শুকায়নি, তোলো তোলো, এটা এরকম বলছে। তো আমি বলছি না ওটা ভেজা, বলছে তুলে নিয়ে যাও ঘরে। নিয়ে পরে আমি তুলে নিয়ে সিঁড়ির ঘরে রেখেছি, তারপর ওর শান্তি হয়েছে। তারপর এদিকে দেখো এই যে স্টিকারটা লাগানো হয়ে গেছে ঘরে, দেখতেই পেলে তোমরা। তারপর এই যে এদিকে এদিকে মানে এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো এই যে ওই হাঁড়ি আর হচ্ছে ইয়েটা ধুতে হবে, তো ওইগুলো বাইরে রেখে আসবো। ওই বোতল টোতলগুলো এদিক ওদিক হয়েছিল, তো যেগুলো এদিক ওদিক হয়েছিল সব হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে খাওয়া দাওয়া করে একটুও টাইম পাইনি হাতে, মানে এই স্টিকারটা তো আগেই এসেছে, যখন ভাত বেড়েছি খাওয়ার জন্য তখনই। তো তাড়াতাড়ি করে হচ্ছে খেয়ে দে এটা লাগানোর, মানে লাগানোর জন্য তাড়াতাড়ি করে খেয়েছি। তো খেয়ে আমি থালা বাসনও ধুইনি, তার আগে এটা লাগিয়েছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড চলে যাবে কাজে, নাহলে আবার আমি একা একা পারবো না। তো আর তর সইবে না যে জিনিসটা ঘরে পড়ে আছে লাগাতে পারছি না, তো একা একা লাগাতে গেলে তখন নষ্ট হয়ে যাবে। সেই কারণে হচ্ছে দুজনা মিলে লাগিয়ে নিয়েছি। আর ওদিকে বাসন টাসন ধোয়া হয়নি, এখন ধোবো। আর ওই পেপারটাকে রোল করে রাখছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বললো ওটা কাজে লাগবে, তো ওটা ভালো। তো সেই কারণে ওটাকে আবার রোল করে বাঙ্কারে তুলে রেখে এসেছি, কিন্তু হচ্ছে বাঙ্কার থেকে আবার পড়ে গেছে, ধূপ করে শুনতে পেলাম। তো এই যে মেশিনের ওপর কতগুলো সেলাইয়ের কাপড় আছে, মানে নিয়েও যাচ্ছে না, আর ঘরটাও আমার ফাঁকা হচ্ছে না, জানো তো। এই যে মেশিনটা একটু এদিকে টানা ছিল, তো পিছন দিকে ঢুকিয়ে দিলাম। যেগুলো যেগুলো আমার ঘরে নিয়ে আস সেগুলো নিয়ে যাচ্ছি, আর সেলাইয়েরগুলো এই বারান্দাতেই রেখে দিই, তো মেশিনের ওপরে। তারপরে এই যে দেখো একটু শুয়েছিলাম আগেই, মানে ওই স্টিকারটা লাগানোর পর শুয়েছিলাম। তারপর উঠে ওই যে বাইরে গেছিলাম জামা কাপড় আনতে। ছেলে এসে বলছিল মা বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, তো তার জন্য গেছিলাম। তো তারপর দেখো এই যে এখন হচ্ছে এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে, যেহেতু একটু শুয়েছিলাম। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড যদি শোয়ে বিছানায়, তাহলে সেই বিছানা আর শোয়া যাবে না, না ঝেড়ে বা না বিছানার চাদর ঠিক করে। আর আমার তো মাথা গরম হয়ে যায়, বারবার ওই 14 বার করে আমার বিছানা ঝাড়তে হয়। আর আমি যদি শুয়ে থাকি আমার কিচ্ছু হবে না বিছানা। তো এই যে আমার ছেলে শুয়েছিল দুপুরবেলাতে, তো গড়াগড়ি করতে করতে বিছানার চাদরটাকে কি করেছে দেখো, নিয়ে আবার এই যে এটাকে হচ্ছে টান টান করে দিলাম। তারপরে এদিকে দেখো একটুখানি স্টিকার বেঁচেছিল, ওটাকে ভাবছিলাম ফেলে দেবো না কি করব, ওইটুকু কোথাও লাগানোও যাচ্ছে না। তো লাস্টে কি করেছি বলো তো, জালনার যেই ইয়েটার জায়গাটা, মানে যা কি বলবো, দেখাবো তোমাদেরকে একদিন। তো ওই যে দেখতে পাচ্ছ জালনা আমার, তো ওইখানে দেখো লাগানো আছে শানের জায়গাটা, যেই জায়গাটা কালো রং করা থাকে বা অন্যান্য রং করা থাকে বা মার্বেল বসানো থাকে ওই জায়গাটায়। তো ওইখানে একটু লাগিয়েছি, আবারও একটু বেশি হয়েছে, ওটা রেখে দিয়েছি, গড়াগড়ি খাচ্ছে। তো আর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলবেলা আমার এত কাজ থাকে না, কোনো দিনই না, যেদিন যেরকম সেদিন সেরকম। তো বেশিরভাগ দিনই আমার সেরকম একটা কাজ থাকে না, কারণ হচ্ছে আমি একেবারে সব কাজ সেরে নিই, ঝাড়টা দিয়ে সব কাজ বাজ সেরে নিই। আর খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাসন টাসন ধুয়ে রাখি। ওই থাকলে কি থাকে যে হচ্ছে বাইরে থেকে জামা কাপড়টা আনতে হবে বা গাছে জল দিতে হবে, এই সবগুলোই থাকে। তো আজকে একটু বেশি কাজই ছিল, তো সেগুলোই এখন করে নিচ্ছিলাম। আর এই যে বিকেলবেলাতে মানে কাজ করতে ভালোও লাগে, মানে ফ্রেশ হয়ে যায় একদম। সকাল সকাল উঠে কাজ বাজ করে একটু দুপুরবেলা শুয়ে আবার এই যে বিকেলবেলা একটু মানে ঘরটর পরিষ্কার করে ঝাড়টা দিয়ে তারপর মানে সন্ধ্যাবেলাটা একদম ফ্রেশ লাগে। তো ছেলেকে আবার পড়তে বসাবো সন্ধ্যেবেলাতে, আজকে যেহেতু টিউশনই নেই, ঘরে বসাতে হবে। ভাবছিলাম আমারই বসাতে হবে, ওর পাপা তো কাজে গেছে, কিন্তু হচ্ছে ও কাজ থেকে চলেও এসেছিলো তাড়াতাড়ি। তো এসেছিল মানে ও হচ্ছে বাড়ির এখানে এসেছিল কাজে। তো তারপর হচ্ছে আমি বললাম তাহলে থাকো টিফিন করে যাও, তো ওকে বললাম চপ মুড়ি নিয়ে আসতে, চপ মুড়ি এনে খাওয়া হয়েছে। তারপরে ও বলছিল যাই, তো আমি না করলাম যে থাকা যেত, তখন রাত 8টা বেজে গেছে। তো বললাম যে ছেলেকে একটু পড়তে বসাও, তো ওই বসিয়েছিল পড়তে।
ওর জন্য ওর আর যাওয়া হয়নি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা নেই বাড়িতে, তো এবার বাড়িটা তো ঝাড় দিতে হবে। উঠোনটা না ঝাড় দিলে কেমন বিচ্ছিরি লাগে দেখতে। এই যে এত পাতা পড়ে আছে, আমার দিকটা আজকে আর ওই দিকে ঝেড়ে ফেলিনি, তো ওই দিক থেকে সব এদিকে নিয়ে এসছি, আমার ঘরের সামনে থেকে সব এদিকে নিয়ে এসছি। তো এখন হচ্ছে এই ঝাড়টা দিয়ে সব বাইরে ফেলে দেবো। আর ওইদিকে আমার ছেলে দেখছো চিংড়ি মাছের মতো লাফাচ্ছে, মানে এদিক ওইদিকে খেলছে, ও একা একাই খেলছে, কেউ বাইরে বেরোয়নি আজকে, আর ও বেচারি একা একাই খেলছে। এই যে দেখো এখন আবার দেখতে গেছে ক্যামেরাতে কি দেখা যাচ্ছে, তো আমি আবার বললাম হাত দিও না। তো ওই যে আর আমার পিছন পিছন ঘুরছে, কি যেন বলছিল আমাকে, তো আমার ঠিক খেয়াল নেই। ও তারপরেও একদিন হচ্ছে চিপস খেয়েছিল, তো এই তো কালকেই মনে হয়, তো সেদিন একটা লঙ্কা কানের পেয়েছিল, তো সেটাই ওই যে আবার হারিয়ে ফেলেছিল, কুড়িয়ে পেয়েছি, ওইটাই আবার ওকে দিলাম, নিয়ে আমাকে বলছে তুমি পড়ো তুমি পড়ো। আমি বলি তুমি পড়ো, বলছে আমি মেয়ে না, তুমি মেয়ে তুমি পড়ো, এগুলো বলছে আমাকে। তো তারপর দেখো এই যে বাইরেটা মানে রাস্তাটাও একটু ঝাড় দিয়ে নিলাম। তো রাস্তাটা না অনেক দিন ঝাড় দেওয়া হয় না, আর আমার শাশুড়ি মা, সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা ঝাড় দিলেও ওই রাস্তাটা ঝাড় দেয় না, আর আমি ঝাড় দিলে আমি পুরোটা ঝাড় দিয়ে নিয়ে চলে আসি। কারণ হচ্ছে ঘরের সামনে মানে বাইরেটা যদি নোংরা থাকে আর ঘরের ভিতরে পরিষ্কার থাকলে সে আমার না মানে আমার পরিষ্কার থাকলে চারিদিকেই থাকবে, কিন্তু ওই যে ওই সাইডগুলো দেখছো পিছনে মাটির দিকগুলো, কিন্তু ওগুলো পরিষ্কার করতে পারি না, কি বলো তো একা একা না কাজ বাজ করে আর পারি না, টাইম হয় না আমার ওর জন্য। আর দাদু মাঝে মধ্যেই করে, তো ঝাড়টার দিতে গেলেও ওইদিকে হচ্ছে অনেক হচ্ছে ওই ঘাস পাতা বলে ঝাড়টার দেওয়া হয় না। আর পাথর ওই দিকটা অনেক, পাথর বলতে সেই বালির মধ্যে থাকে না বড় বড় কাকড় পাথর ওইগুলো। তো এই যে বলতে বলতে বাসন ধোয়াও হয়ে গেছে আমার। তো আজকে বাসন ছিল, কোনো দিন থাকে না, কারণ হচ্ছে আমি খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে বাসন টাসনগুলো সব ধুয়ে রাখি। আর এই যে দেখো আজকে কলের ইয়েটা শুকনোই ছিল, কারণ আমি একা একা কাজ করেছি, কত আর বাসন ধোবো, কত কী করব, তো শুকনোই ছিল। আর কেউ এসে বারবার পাও ধোয়নি, তো আমি এই যে ধুয়ে তারপরে ভিজিয়ে নিলাম ওই ইয়েটা, বাসন টাসন ধুয়ে তারপরে ধুয়ে দিলাম ওইদিকে জল দিয়ে, এ কারণ এঁঠো ছিল। আর এই যে আমি একটা জিনিস দেখে এত খুশি হয়েছি, তোমাদেরকেও দেখাবো চলো। তো এই যে ছাদে এসছি আমি, এখন হচ্ছে ফুল গাছ টুল গাছ যেগুলো গাছ আছে তো সেগুলোতে জল দিতে এসেছি। আমি দু একটা গাছে জল দিয়েছি, আর আমার হচ্ছে একজনে এসেছে কাস্টমার, তো ওনার কাছে আবার উনি বললো তাড়াতাড়ি আসো, বৃষ্টি হবে বৃষ্টি হবে করে, নিয়ে আবার যেতে হলো তাড়াতাড়ি করে। তোমাদের সাথে খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি, তো চলো দেখো কি এসেছে, কি মানে কিসের জন্য খুশি আমি, তো চলো দেখাবো। আর এই যে এদিকে দেখো ওই টবগুলোতে না জল পায় না বলে সরি রোদ পায় না বলে কেমন একটু হয়ে গেছে, তো ওর জন্য ভাবলাম মানে মাটিটা একটু শুকাতে চায় না, তো সে কারণে ভাবলাম যে একটু ওই সাইডে দিয়ে দিই রোদের দিকে। আর এইদিকে দেখো ওই ফুটোটা দিয়ে মানে টবের নিচে যে একটা ফুটো থাকে ওইটা দিয়ে কিসের যেন একটা মানে শিকড় বেরিয়েছে, হয় পুঁই শাকের নালে ওই ফুল গাছটার যে কোনো একটা। তো এই যে দেখো আমি একদিন কচুর লতি খেয়ে তো কচুর গোড়া লতির গোড়াটা লাগিয়েছিলাম, তো সেটাতে আজকে আবার দেখো ওই যে কচুর লতি হয়েছে, গাছ ছিল না, এটা ছোট্ট একটা মানে শিকড় ছিল, সেটা এত বড় হয়েছে লতি হয়েছে আবার। এই দেখো সন্ধেবেলাতে সন্ধে দেবো আর কারেন্ট অফ হয়ে গেছে, তো এই যে অন্ধকারে। আর এইটা দেখো বানালাম এই যে, তো চলো সন্ধে দিয়ে নিই। ও বলতে বলতে কারেন্ট চলে এসেছে, এই যে দেখো এইটা বানালাম। একজন চুড়িদার সেলাই করতে দিয়েছিল, মানে নিচ থেকে কেটে ফেলে দিতে বলেছিল, তো ওই নিচের টুকু দিয়ে এই যে কুচিটা বানিয়েছি। এই দেখো এখন হয়ে গেছে সন্ধে, ওকে হচ্ছে পড়তে বসাবো একটু পরে। তো এই যে ও এখন লাফ দড়ি খেলছে, তো ওকে খাওয়ালাম হচ্ছে হরলিক্স, আর হচ্ছে আমরা এখন খাবো হচ্ছে মুড়ি। তো মুড়ি শেষ হয়ে গেছে, আনতে গেছে মুড়ি আর চপ, আর ওকে খাইয়েছি, তো আমরা খেয়ে দিয়ে তারপরে ওকে পড়তে বসাবো। তো চলো চলো আমি রান্নাঘরটায় ওটা লাগানোর পর কেমন লাগছে লাইট জ্বালানোর পর দেখো। তো দেখো আমার রান্নাঘরের লুকটাই পাল্টে গেছে একদম, ভাইরাল এই ওয়ালপেপার লাগিয়ে। কি তো দেখেছো এই যে
আর এই যে লাইটটাকে মানে সেই লাইটটাই ওপরের ইয়েটা খুলে রেখেছে। তো এখন এই যে আলো হচ্ছে সাদা। আর এই যে এইটা করেছিলাম আমি আমার বুদ্ধিতে, এই যে দেখো নেল পলিশ দিয়ে রং করেছিলাম, তো এটাকে খুলে দিয়েছে, নিয়ে এরকম আলো হয়েছে এখন। আগের থেকে মনে হয় বেশি আলো হয়েছে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। এই দেখো মুড়ি মেখেছি সন্ধ্যাবেলাতে, এখন বাজে হচ্ছে 7:36। তো এই যে মুড়ি মেখেছি, চপ আর হচ্ছে আম তেল দিয়ে, আর এই যে লঙ্কা হচ্ছে বেসন দিয়ে ভাজা, চপের দোকান থেকে নিয়ে এসছে। তখন এটা আর এই যে চা আর এগুলো খাবো। তো চলো, একটু আগে হরলিক্স খাওয়ালাম ওকে, এখন চা খাওয়ার জন্য কি করছে। তো চলো খাওয়া দাওয়া মানে টিফিনটা করে নিই। আর আজকে রাতে করব হচ্ছে রুটি। তো রুটি আর হচ্ছে করব হচ্ছে মটরের ডাল একটুখানি করব, দাদু নালে হচ্ছে আলু ভাজা টাজা দিয়ে খায় না। আর আমাদের জন্য করব হচ্ছে একটু আলু ভাজা। তো রুটি আর আলু ভাজা হবে। আর দাদুকে এখন চা দিয়ে এসছি, মানে এসেছিল নিয়ে আবার চলে গেল ওই ঘরে। তো ওই ঘরে গিয়ে বসে বসে খাচ্ছে, কারণ হচ্ছে ওইখানে কেউ নেই, তো সে কারণে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এদিকে দেখো রাতের খাবার করতে চলে এসেছি, এখন বাজে ওই 9:30 মতো। তো এই যে ডাল 9:30 বাজে এখন। তো ওই ডাল বসাচ্ছি, মটরের ডাল, কারণ হচ্ছে রুটি দিয়ে খাবে দাদু। তো আমার ছেলের বায়না আজকে রুটি খাবে, রুটি আলু ভাজা। তো ভাবলাম সবার জন্যই রুটি আলু ভাজা করি। তো দাদুও খেতে ভালোবাসে রুটি, কিন্তু হচ্ছে উনি এই যে আমি কি করে জানবো বলো, ডাল খাবে না, তারপর আলু ভাজা খাবে না, কিছুই খাবে না, উনি শুধু রুটি নিয়ে গেছে। তো জানি না কি দিয়ে খেয়েছে। আর এই যে এদিকে দেখো ডাল ধুতে গিয়ে সব জল আমার এইখানে পড়ে গেছে। তো ওটাকে আবার মুছবো এখন। এই দেখো কত জল পড়েছে, মানে এই যে এই কড়াইটার এক কড়াই জল একদম ঠাস করে পড়ে গেছে ইয়েটার উপরে। তো ওইটাই এখন বারবার করে এই যে মুছে নিচ্ছি। ভাগ্যিস আমার ওভেনের ভেতরে চলে যায়নি, মানে ওই যেই জায়গা থেকে আগুন বেরোয় ওই জায়গা থেকে সাইডে পড়ে গেছে ধূপ করে। তারপর দেখো এই যে ডালটা বসিয়ে দিয়েছি, ওইদিকে সেদ্ধ হচ্ছে ডালটা, আর এদিকে হচ্ছে আমি আটা মেখে নিচ্ছি। তো যেটুকু লাগবে, তো একটু বেশি করেই মাখবো, কারণ হচ্ছে সকালবেলা দু একটা রুটি থাকলে খাওয়া হবে চা দিয়ে। তো সেই কারণে একটু দু একটা যেন বেশি হয় সেরকম করেই মাখছি। তো আমার ছেলে খাবে একটা, আমি খাবো দুটো থেকে 3-4টে। আমার মানে কি বলে, তো আমি একবারে খাবো না, আমি আমার যখন মনে পড়বে তখনই খাই। এর জন্য আমার জন্য 4টে ধরেছি, আর হচ্ছে আমার হাজব্যান্ডের 2টো আর দাদুর 2টো। তো আর হচ্ছে থাকবে 2-3টে থাকবে এরকম। তো এই যে এখন দেখো 11:15 বাজে, আর হচ্ছে আমরা খেতে বসলাম। তো এই যে আমার জন্য রুটি, আলু ভাজা আর ডাল করেছিলাম, মটরের ডাল, রাতে আবার করেছি। তো সেটা নিয়ে বসেছি। আর হচ্ছে ওরা গরম গরম খেয়েছে রুটি, আলু ভাজা, এগুলো ছেলে খেয়েছে একটা রুটি আলু ভাজা, দাদুকেও দিলাম। দাদু শুধু রুটি নিয়ে গেল, ডাল খাবে না, আলু ভাজা খাবে না, জানি না কি দিয়ে খেয়েছে। আর ওই যে ও খাচ্ছে এখন ভাত ওই পাশে, আগে রুটি খেয়েছে 2টো, তো তারপর আবার ভাত খাচ্ছে। তো আজকে বারান্দায় বসে পড়েছি খেতে, ঘরে আর যাওয়া হলো না। তো চলো খেয়ে নিই, তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, বাড়ছে না। তো তোমরা আনসাবস্ক্রাইব কেন করে দিচ্ছ কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট সবাইকে। আর আমার ছেলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এই দেখো এখন ঘড়িতে বাজে কটা, এখন বাজে হচ্ছে 2টো কত দেখি দাঁড়াও, 2:07 বাজে, রাত 2:07। আর হচ্ছে আমি এখন দেখো চোরের মতো লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছি। সবাই ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ড তারপর আমার ছেলে সবাই ঘুমোচ্ছে, আর আমি এখন চোরের মতো লুকিয়ে লুকিয়ে এই যে খাবার খাচ্ছি দেখো। তো কি বলতো, আমি জেগেছিলাম ফোনে সেই ট্রেন্ডিং ইয়েগুলো বানাতে বানাতে আমি হাঁপিয়ে গেছি। তো এখনও মানে খিদে পেয়ে গেছিলো, তো একটা রুটি আর একটু ডাল নিয়ে এসে এখন খেয়ে নিচ্ছি চুপচুপ করে। তো বেশি আওয়াজ করছি না, কারণ ওরা উঠে যাবে, আমার ছেলে উঠবে না, আমার হাজব্যান্ড উঠে যাবে তাহলে। তো ওই যে ঘুমাচ্ছে দেখতে পেলে।
তো এই দেখো বাবা ছেলে দুজনা মিলে ঘুমাচ্ছে আর আমি সাইড থেকে উঠে এসে খাচ্ছি এখন রুটি। তো চলো আমি খেয়ে নিই। আর ডালটা এত টেস্ট হয়েছিল রাতে, যে মানে দুবার করেছি, সকালবেলা একবার, তো ওটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য বেস্ট ছিল, আর এটাও রুটির সঙ্গে খাওয়ার জন্য বেস্ট ছিল। আর আমি না আজকে এত ভয় পেয়েছি, শুয়েছিলাম নিয়ে এই সাইডে এই চেয়ারটা রেখে দিয়েছি, যে চেয়ারটায় আমি বসে আছি, তো দেখছি না বারবার আওয়াজ হচ্ছে। আমি ভাবছি ভূত এসে বসলো নাকি আমার পাশে, নিয়ে আবার বিছানা ঝাড়ার ঝাঁটাটা আমি আবার ওটার উপর রেখে দিয়েছি, তবুও দেখছি আওয়াজ হচ্ছে, নিয়ে পট করে লাইটটা জ্বালিয়েছি, দেখছি ছুঁচো দৌড়াদৌড়ি করছে। কেমন লাগে বলো? তো এই যে ছুঁচো কোথা থেকে ঢুকলো জানি না, তো আমি তো সত্যি ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম, আর আমাদের এই যে পর্দাটা লাগানো না থাকলে আরও বেশি ভয় লাগে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।